May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখেন এটা কিন্তু মূলত হচ্ছে বর্তমানে খুবই ট্রেন্ডিং একটা ভিডিও, এই সাউন্ড এবং হচ্ছে যে আমাদের এলাইট মোশনতে যে ভিডিও এডিটিংটা। তো এই এক্সএমএল ফাইলটা কিন্তু ইউটিউবে অনেকেই পাচ্ছেন না, বা অনেকেরই যারা আর কি গুগল ড্রাইভে রাখছে সেখানে কিন্তু লক করা আছে বা অনেকটা ঝামেলা হচ্ছে। তো এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন এবং হচ্ছে আপনি এক্সএমএল ফাইল সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এর আগে আমি যেটা বলে রাখবো সেটা হচ্ছে অবশ্যই আপনার এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল থেকে হচ্ছে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি এখানে ভার্সনটা আমি সহ দেখিয়ে দিচ্ছি। আমরা অ্যাপ ইনফোতে চলে যাবো, যাওয়ার পর এখানে 4.0.1টা কিন্তু আমি ইউজ করতেছি। ওকে, আপনারা এটা ইউজ করলে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। আপনি গুগল থেকে 4.0.1 যে এলাইট মোশন এপিকে মোডটা ওইটা ডাউনলোড করে ইউজ করবেন। ওকে, এখন হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো, বা হচ্ছে আপনি ব্রাউজার থেকে এটাকে শেয়ার দিতে পারেন। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে যেহেতু খুঁজতে সমস্যা, আপনি যদি খুঁজে পান তাহলে তো সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আমরা ফাইলটাকে সার্চ দিব। ওকে, ফাইলটাকে সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে যেভাবে শেয়ার করেন, আপনারা যে কোনো কোথাও যেটাকে শেয়ার করেন, তো শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। আপনি যদি অন্য কোনো ভার্সন ইউজ করে থাকেন, দেখা যাচ্ছে লো কোনো ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আপনার এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আসবে না। মানে যেগুলোতে আপনার এক্সএমএল ফাইল সাপোর্টেড না, আপনার যেহেতু এখানে সাপোর্টেড আছে, জাস্ট আপনি এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন। ওকে, আমি যেটা বলছি 4.0.1 ভার্সনে ডাউনলোড করে আপনার কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারটাকে অ্যাপটিকে ক্লোজ করে দিচ্ছি, আমাদের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। তারপর এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফোনের এলাইট মোশন অ্যাপ্লিকেশনে চলে যাব। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনারা অবশ্যই ফাইলটিকে শেয়ার করার আগে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। অনেকে বলে যে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে শেয়ার অপশনে দেখছি না, তার কারণ হচ্ছে আপনার যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে ওইটাতে আপনার এক্সএমএল ফাইল, অর্থাৎ আপনাদের এক্সএমএল যে আর কি ওয়ার্কটা ওইটা হচ্ছে কাজ করে না। ঠিক আছে, তো আশা করি আপনার বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে আমরা সরাসরি প্রজেক্ট অপশনে চলে যাবো, যাওয়ার পরে এখান থেকে আচ্ছা যে গানটা আছে গানের নামে দেখেন একটা এক্সএমএল ফাইল। ওকে, তো আমরা এটাকে ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের জাস্ট কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের ভিডিওটা এখানে ইনপুট করতে হবে এবং হচ্ছে সাউন্ডটা। তো এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2, 3, 1 এগুলো দেখছেন, এগুলো কোনো কাজ করতে হবে। আমরা সরাসরি নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে একটা লেয়ার দেখতে পারবো। ওকে, MP4 এর লেয়ার। তো আমরা জাস্ট এটার উপরে টাচ করবো, টাচ করার পর এরকম অপশন আসলে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে চলে যাবো। দেন এখান থেকে মিডিয়া নট ফাউন্ডের সোজা যে গ্যালারি আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি সব ভিডিওগুলো এখানে শো করবে। আপনি জাস্ট আপনার মতো করে এখান থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ওকে, মানে যেই ভিডিওটাতে আপনি মেক করছেন, তো আমি যেটা বর্তমানে ট্রেন্ডিং আছে ওই ভিডিওটা সিলেক্ট করতেছি, করার পর এখানে প্লাস ওনে চাপ দেবো। তো আপনি যে এটা দিয়ে করবেন এখন কথা না, আপনি নিজের পিকচার দিয়ে করতে পারেন, নিজের ভিডিও দিয়ে করতে পারেন, বা হচ্ছে অন্য কারোর ভিডিও দিয়ে করতে পারেন, সেটা করে নেবেন। তারপরে এটা সোজা আসার পর আমরা এই লেয়ারটা যখন নিলাম, নেওয়ার পর দ্বিতীয় যে লেয়ারগুলো আছে এখানে দেখেন অসংখ্য লেয়ার আছে, জাস্ট MP4 লেখা বা হচ্ছে 4, আপনি হয়তো বুঝতে পারবেন এটা সোজা যে লেয়ারগুলো উপরে থাকে নিচে থাকে সেটা সমস্যা না। তো হচ্ছে পরের লেয়ার আমরা হচ্ছে টাচ করবো, টাচ করার পর এখান থেকে এরকম অপশন আসলে ওকে, দেন হচ্ছে কালার ফিল, তারপর মিডিয়া নট ফাউন্ডের সোজা যে অপশনটা থাকবে এখানে দেন ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর প্লাস এখন। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি এখানে অনেকগুলো লেয়ার আমরা দেখতে পাবো। এখানে বিভক্ত করা আছে অনেকগুলো লেয়ার, কারণ এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, যখন কিন্তু লেয়ারগুলো আপনার হচ্ছে এখান থেকে ছোটো ছোটো মানে ভাগে বিভক্ত করা আছে। ওকে, তো আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন। এখান থেকে মানে এক্সএমএল ফাইলের কাজটা কিন্তু অনেকই মানে একদমই সোজা। আপনি যদি একবার বুঝতে পারেন তো সব এক্সএমএল ফাইলে কিন্তু কাজগুলো আপনি করতে পারবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো এখন হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলের যেই মানে আমরা প্রত্যেকবারই কিন্তু একটা ভিডিও ইউজ করবো এখানে, যেহেতু আমাদের একটা ভিডিও, আপনি চাইলে হচ্ছে বিভিন্ন ভিডিও এখানে ইউজ করতে পারেন, যে একের অধিক ভিডিও, সেটা এখন থেকে আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে আমাদের টিকটক ট্রেন্ডিংয়ে যেরকম আছে জাস্ট একটা ভিডিও দিয়ে আমাদের কিন্তু হচ্ছে এই ভিডিওটা মেক করা। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বারবার একটা ভিডিও মেক করবো, মানে একটা ভিডিও সিলেক্ট করবো, এখানে আমাদের কোনো ক্রপ করে নিতে হবে না বা কিছু করতে হবে না, জাস্ট অটোমেটিক্যালি আপনার এইগুলোকে ক্রপ হয়ে যাবে, যেটা যতটুকু দরকার সেটা ততটুকু কিন্তু আপনার এই লেয়ার অনুযায়ী নিয়ে নেবে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা লেয়ারে আমি আরেকবার দেখি, তো এখান থেকে জাস্ট আমরা লেয়ারে একটা টাচ করবো, করার পর এরকম অপশন আসলে ওকে, তারপর হচ্ছে কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে মিডিয়া নট ফাউন্ডের এখানে উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর উপর রাইট সাইডের উপরে প্লাস ওখানে চাপ দেবেন। ওকে, তো আশা করি আপনারা এইটাতে একদম ক্লিয়ার। এখান থেকে আবার নতুন ইউজার দেখে একটু সমস্যা হতে পারে, যারা হচ্ছে আপনাদের যেমন ধরেন যারা নিউ ইউজার দেখা গেলো যে এরা কোনো এক্সএমএল ফাইলের কাজ করে না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, বা যতটুকু আমি করার মানে হেল্প করার ততটুকু করবো আর কি। তো এখান থেকে হচ্ছে আমি যেটা বলছি নতুন ইউজারতে আমি এর আগে যে এক্সএমএল ফাইলের কাজগুলো করছি ওইখানে অনেক কমেন্ট করছে যে হচ্ছে আমাদের এক্সএমএল ফাইলটা কাজ করতেছে না, বা হচ্ছে শেয়ার অপশনে আমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আসতেছে না। তো আমি কিন্তু আপনাদের প্রমাণ হিসেবে আমি যেই এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি
এটা কিন্তু আমি হচ্ছে অ্যাপস ইনফরমেশনে গিয়ে আমি আমার ভার্সনটা কিন্তু দেখিয়ে দিছি, আমি যেটা ইউজ করতেছি। আমারটা যদি সমস্যা না হয় তাহলে কিন্তু আপনাদেরটা হওয়ার কথা না, বা হবেও না আমি যতটুকু জানি। এখান থেকে 4.0.1 ভার্সনটা ইউজ করবেন। তো আবার এর উপর একটা ভার্সন আছে, সেটা কিন্তু হচ্ছে কিছুদিন আগে যেটা আমি চেক করছিলাম, সেটা হচ্ছে আপনাদের ওইটা এক্সএমএল ফাইলটা সাপোর্ট নিচ্ছিল না, হয়তো বা সাপোর্টেড লেখা ছিল আপনার, কিন্তু সাপোর্ট নিচ্ছিল না, হয়তো বা কোনো একটা টেকনিক্যাল সমস্যা। আপডেটের পর সেটা ঠিক করছে কিনা জানি না, তবে এইটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, তাই না? গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে 4.0.1 এপিকে মোড। তো আমরা হচ্ছে এখানে চাইলে শেয়ার দিতে পারি, শেয়ার দিলে আমাদের ভিডিওতে ভায়োলেট আসবে, যার কারণে আমরা কিন্তু অ্যাপসের লিঙ্ক শেয়ার করি না, মানে আর কি কোনো প্রো ভার্সন অর্থাৎ ওইগুলো আমরা শেয়ার করি না, আনলক যে অ্যাপগুলো। তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট গুগলে এলাইট মোশন 4.0.1 লিখে এপিকে মোড লিখলে আপনার সুন্দর একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। ওকে, তারপর এখান থেকে আমরা লাস্টটা নিয়ে নিলাম। আমাদের কিন্তু কথা বলতে বলতে সব করে হয়ে গেছে। আমি ভিডিওটা স্কিপ করে নিই এই কারণে যে এখানে নতুন ইউজার থাকতে পারে, দেখা গেল যে একটা বুঝতেছে না, আরেকটা নিয়ে বুঝে নেবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে নিই। তো এখান থেকে মূলত আমাদের একটা সাউন্ড অ্যাড করতে হবে, এখান থেকে প্লাস চাপ দেবেন, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাউন্ড লিঙ্ক কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এবার হচ্ছে আমরা যে ভিডিও লেয়ারটা এখানে আমরা আনছি, এটা কিন্তু মূলত একটা ভিডিও আপনাদের ইমেজ আকারে থাকে, সাউন্ডটা আমি ভিডিও আকারে দিব। ওকে, এখান থেকে জাস্ট আমরা এই ভিডিও টাচ করবো, যেটা আমরা এই মুহূর্তে ইম্পোর্ট করলাম। তো এখান থেকে আমরা থিওটা আইকনে ক্লিক করবো, উপর রাইট সাইডের উপর থিওটা আইকন, দেন হচ্ছে এক্সট্রাক্ট অডিও। ওকে, আমাদের এখান থেকে একটা অডিও অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা ভিডিওর উপর আবারও টাচ করবো, যেটা আমরা একটু আগে হচ্ছে নিলাম। তো এটা টাচ করার পর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করবো, তারপর আমাদের এই ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে যাবে, মানে যেটা থেকে আমরা সাউন্ড প্রয়োজন ওইটা যেটা আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে মূলত কিন্তু আমাদের হচ্ছে ভিডিওটা মেক হয়ে গেছে সাউন্ড দিয়ে, সব কিছু দিয়ে, মানে এক কথায় যেরকমটা দরকার। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো, সব কাজ যেহেতু এখান থেকে আমরা সেটিংয়ের পাশে যে উপরে সেভ এখানে দেখতেছি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিওতে ক্লিক আছে, জাস্ট আমরা এক্সপোর্টে ক্লিক করবো। তো এখান থেকে এরকম অপশন আসলে আপনি এক্সপোর্ট এনিওয়ে অথবা হচ্ছে আপনার এক্সপোর্টে সরাসরি কিন্তু আপনার এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।